পৃথিবীর মধ্যেই অন্য এক পৃথিবী। আচ্ছা, একই গ্রহে থেকে কিভাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ভিন্ন হতে পারে তা আজও রহস্যময় বিজ্ঞানীদের কাছে। কারণ সেখানে একবার যদি কেউ ভুলবশত চলেও যায়, কিন্তু সে আর জীবিত ফিরে আসে না। আজ আমার মেয়ে আমার কাছে জানতে চাইল পৃথিবীর সবচেয়ে রহস্যময়ী উপজাতিদের বিষয়ে। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন রহস্যে ভরা তথ্যনির্ভর ভিডিও নিয়ে শুভেচ্ছা ও সম্ভাষণের সাথে আমাদের বাবা মেয়ের চ্যানেলে স্বাগত জানাই। আমি সাইফুর রহমান সুমন। সেন্টিনেলিজ উপজাতি বা সেন্টিনেলিজ ট্রাইব, এই উপজাতিটি বিশ্বের এমন একটি বিরল গোষ্ঠী যা বাইরের মানুষের সাথে কোনো ধরনের যোগাযোগ স্থাপন করেনি এবং তাদের সংস্কৃতি, ভাষা বা জীবনযাত্রা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া খুবই দুষ্কর। তাদের সম্পর্কে যা কিছু জানা যায় তা খুব দূর থেকে করা সীমিত পর্যবেক্ষণ, 19 ও 20 শতকে অল্প কিছু যোগাযোগের ব্যর্থ প্রচেষ্টা এবং আধুনিক সময়ে দূরবর্তী নজরদারির ওপর ভিত্তি করে। একটি বিশদ বিবরণ দেওয়া সম্ভব নয়, কারণ এর অনেকটাই তখন অনুমান বা কল্পনার উপর নির্ভর করবে, যা তথ্যভিত্তিক হবে না। সীমিত পর্যবেক্ষণ ও আধুনিক সময়ে দূরবর্তী নজরদারির ওপর ভিত্তি করে সেন্টিনেলিজ উপজাতি সম্পর্কে যা কিছু জানা আছে তার একটি বিস্তারিত এবং তথ্যভিত্তিক আলোচনা করছি। অবস্থান এবং পরিচয়। সেন্টিনেলিজ উপজাতি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপে বাস করে। তারা বিশ্বের শেষ কয়েকটি অযোগাযোগকৃত বা আনকন্ট্যাক্টেড জনগোষ্ঠীর মধ্যে অন্যতম, অর্থাৎ আধুনিক সভ্যতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা স্বেচ্ছায় নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছে। জনসংখ্যা। তাদের সঠিক জনসংখ্যা অজানা। বিভিন্ন অনুমান অনুসারে এই সংখ্যা 15 থেকে 500-র মধ্যে হতে পারে, তবে বেশিরভাগ গবেষক বিশ্বাস করেন যে এই সংখ্যা 50 থেকে 150-এর মধ্যে। 2004 সালে সুনামির পর ভারতীয় সরকার একটি হেলিকপ্টার পর্যবেক্ষণে মাত্র কিছু ব্যক্তিকে জীবিত দেখতে পায়, যা প্রমাণ করে যে তারা টিকে আছে। যোগাযোগ প্রচেষ্টার ইতিহাস। সেন্টিনেলিজদের সঙ্গে বাইরের বিশ্বের যোগাযোগের ইতিহাস খুব সংক্ষিপ্ত এবং বেশিরভাগই ব্যর্থতায় পর্যবসিত। ব্রিটিশ ঔপনিবেশিক আমল, 19 শতক। 1880 সালে ব্রিটিশ নৌবাহিনীর কর্মকর্তা মরিস ভিদালের নেতৃত্বে একটি অভিযান এই দ্বীপে যায়। তারা একজন বৃদ্ধ দম্পতি ও 4টি শিশুকে ধরে নিয়ে আসে, কিন্তু এই বন্দী ব্যক্তিরা দ্রুত অসুস্থ হয়ে পড়ে এবং প্রাপ্তবয়স্করা মারা যায়। পরে শিশুদের কিছু উপহার সামগ্রী সহ দ্বীপে ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনাটি সেন্টিনেলিজদের মনে বাইরের মানুষদের প্রতি গভীর অবিশ্বাস ও শত্রুতা তৈরি করে থাকতে পারে। আধুনিক ভারতের প্রচেষ্টা, 1970 থেকে 1990। স্বাধীনতার পর ভারতীয় সরকার তাদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। নৃত্যতত্ত্ববিদ টি.এন. পণ্ডিতের নেতৃত্বে বিভিন্ন সময় নৌকায় করে দ্বীপে গিয়ে নারকেল, কলা এবং কিছু লোহার সামগ্রী রেখে আসা হতো। মাঝে মাঝে তারা উপহার গ্রহণ করত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তীর ধনুক নিয়ে হামলা করত। পণ্ডিতের দল প্রথম দিকে কিছুটা সাফল্য পেয়েছিল, কারণ তারা কিছু সময় ধরে উপহার গ্রহণ করত, কিন্তু এই ধরনের যোগাযোগ স্থায়ী হয়নি।
হস্তক্ষেপহীন নীতি বা নন ইন্টারফেয়ারেন্স পলিসি। 1990 দশকের মাঝামাঝি সময়ে ভারত সরকার বুঝতে পারে যে এই উপজাতির সঙ্গে যোগাযোগ স্থাপন করা তাদের এবং বাইরের মানুষের জন্য উভয় বিপজ্জনক। 1996 সাল থেকে সরকার আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপহীন নীতি গ্রহণ করে। এই নীতির মূল উদ্দেশ্য হল তাদের সুস্থ রাখতে এবং তাদের সংস্কৃতিকে অক্ষত রাখতে বাইরের কোনো ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকা। উত্তর সেন্টিনেল দ্বীপের চারপাশে একটি 3 মাইল প্রায় 5 কিমি নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করা হয়েছে, যেখানে প্রবেশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাদের শত্রুতার কারণ। সেন্টিনেলিজদের চরম শত্রুতাকে প্রায়শই ভুলভাবে আদিম বর্বরতা হিসাবে দেখা হয়, কিন্তু নৃত্যতত্ত্ববিদেরা এর পেছনে কিছু যৌক্তিক কারণ উল্লেখ করেন। রোগের ভয়। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরের পৃথিবীর জীবাণুর বিরুদ্ধে প্রায় শূন্য। সাধারণ সর্দি জ্বরের মতো রোগও তাদের জন্য মারাত্মক হতে পারে। অতীত অভিজ্ঞতা থেকে তারা জেনেছে যে বাইরের মানুষ তাদের জন্য রোগ এবং মৃত্যু নিয়ে আসে। অতীতের অভিজ্ঞতা। ব্রিটিশ ঔপনিবেশিকদের দ্বারা বন্দী হওয়ার অভিজ্ঞতা এবং পরবর্তী সময়ে কিছু দুর্ঘটনা তাদের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। নিজেদের রক্ষা। তাদের আক্রমণাত্মক আচরণ আসলে নিজেদের বাড়ি এবং জীবনধারাকে রক্ষা করার একটা উপায় মাত্র। এটি তাদের টিকে থাকার একটা কৌশল। তারা কিভাবে জীবন ধারণ করে? যদিও তাদের জীবন সম্পর্কে বিস্তারিত জানা যায় না, দূর থেকে প্রাপ্ত কিছু পর্যবেক্ষণ থেকে তাদের জীবনযাত্রার কিছু ধারণা পাওয়া যায়। শিকারী ও সংগ্রাহক। তারা মূলত শিকারী ও সংগ্রাহক। তারা তীর, ধনুক এবং বল্লম দিয়ে মাছ শিকার করে। এছাড়া তারা বন্য শুয়োর বা পাখি শিকার করে। তারা তাদের দ্বীপের বনাঞ্চল থেকে বিভিন্ন ফলমূল ও কন্দ সংগ্রহ করে। প্রযুক্তি। তারা বাঁশ, কাঠ এবং পাথর ব্যবহার করে সরঞ্জাম ও অস্ত্র তৈরি করে। মজার বিষয় হল তারা সমুদ্রের উপকূলে ভেসে আসা লোহার টুকরো, যেমন পুরানো জাহাজের ধ্বংসাবশেষ, সংগ্রহ করে তা থেকে তীর ও বর্ষার ফলা তৈরি করতে সক্ষম। ঘরবাড়ি। দূর থেকে তোলা ছবিতে দেখা গেছে তারা ছোট ছোট কুঁড়ে ঘরে বসবাস করে, যেগুলো পাতা ও গাছের ডাল দিয়ে তৈরি। সামাজিক ব্যবস্থা। তাদের ভাষা, ধর্ম, সামাজিক কাঠামো বা প্রথা সম্পর্কে কিছুই জানা যায় না। মনে করা হয় যে তাদের মধ্যে গোষ্ঠীগত বা পারিবারিক বিভাজন রয়েছে, তবে তা নিশ্চিত নয়। কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। 2004 সালের সুনামি। 2004 সালের ভয়াবহ ভারত মহাসাগরের সুনামিতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যাপক ক্ষতি হয়। এই সময় ভারত সরকার একটি হেলিকপ্টার পাঠিয়ে উপজাতিটির খোঁজ নেয়। হেলিকপ্টারটি যখন দ্বীপের ওপর দিয়ে যাচ্ছিল, তখন একজন সেন্টিনেলিস ব্যক্তি তীর তাক করে হুমকি দেয়। এটি প্রমাণ করে যে তারা সুনামি থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে এবং জীবিত আছে। 2018 সালের ঘটনা। 2018 সালে জন অ্যালেন চাউ নামে একজন আমেরিকান মিশনারি গোপনে দ্বীপে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল উপজাতিটির কাছে খ্রিস্ট ধর্ম প্রচার করা, কিন্তু উপজাতিটির সদস্যরা তাকে হত্যা করেন। এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং ভারত সরকার এই অঞ্চলে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করে। 6.
কেন তাদের বিচ্ছিন্ন রাখা জরুরি? সেন্টিনেলিসদের বিচ্ছিন্ন রাখার পেছনে সবচেয়ে বড় কারণ হলো তাদের জীবন রক্ষা করা। সামান্যতম ফ্লু, হাম বা অন্যান্য সংক্রামক রোগ যা বাইরের পৃথিবীর মানুষের জন্য সাধারণ, তাদের জন্য মারাত্মক হতে পারে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় একটি ক্ষুদ্রতম সংক্রমণও পুরো উপজাতিকে ধ্বংস করে দিতে পারে। তাদের নিজস্ব সংস্কৃতি, জীবনযাত্রা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি নৈতিক সিদ্ধান্ত যা তাদের অধিকার এবং স্বনিয়ন্ত্রণকে সম্মান করে। সংক্ষেপে, সেন্টিনেলিস উপজাতি রহস্যে ঘেরা এবং তাদের সেই রহস্যকে সম্মান করা জরুরি। তাদের অজানা জীবন সম্পর্কে কৌতূহল থাকা স্বাভাবিক, কিন্তু তাদের নিরাপত্তার জন্য তা বজায় রাখা প্রয়োজন। আজ এ পর্যন্তই। সবাই বলে, তাই আমিও বললাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে যতীন কোনো রহস্য নিয়ে।